আসসালামু আলাইকুম। প্রথমে পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ধাপে ধাপে আমাদের স্বপ্নের ক্যারিয়ার গড়ে তোলার ৩টি ফর্মুলা আমরা জেনে গেছি ইতিমধ্যেই। আজকে আপনাদের সামনে আপনাদের ক্যারিয়ার বন্ধু আমি কাজী শামীম হাজির হয়েছি স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা 4। ম্যানেজ ইউর টাইম, ম্যানেজ ইউর ড্রিম। অর্থাৎ যদি সহজভাবে বলতে চাই, টাইম ম্যানেজমেন্ট। আপনাদের সবারই ছোটবেলার একটা কবিতা, খুবই পছন্দের কবিতা নিশ্চয়ই মনে আছে। আমি লেখকের নাম বলছি। লেখকের নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য। কবিতার নামটা কি মনে পড়ল? কাজের আনন্দ। একদম ঠিক মনে করেছেন। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আজীবনী। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চলি। কবিতাটা নিশ্চয়ই আমাদের কিছুটা নস্টালজিক করে দিয়েছে, কিন্তু আজকের এই কবিতা আমাদের নস্টালজিয়া তৈরি করার জন্য না, বরঞ্চ কবিতার দিকে যদি একটু আমরা খেয়াল করি, তাহলে একটি বিষয় দেখেন, সেটা মৌমাছি থেকে শুরু করে, ছোট পাখি থেকে শুরু করে, পিপিলিকা থেকে শুরু করে, কারো সময় নেই। প্রত্যেকেই দেখবেন তারা ব্যস্ত রয়েছে। এবং মৌমাছিকে যখন বলছে একটু কথা বলার জন্য, মৌমাছি বলছে যে না, বাগানে ফুল ফুটেছে, কি করতে হবে এখন? মধু আহরণ করতে হবে, তার কথা বলার সময় নেই। ছোট পাখিকে যখন বলা হচ্ছে সে কোথায় যাচ্ছে, একটু তার সাথে কথা বলবে, ছোট পাখিও বলছে তার সময় নেই, কেন? তৃণলতা নিয়ে এসেছে, তার বাসা বুনতে হবে। আর পিপিলিকা চলেছে, শীতকাল চলে আসছে, শীতের সঞ্চয়ের জন্য তাকে কাজ করতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন অফিসে থাকি বা কোনো কাজ করতে থাকি, আমাদের প্রথম যেই সমস্যাটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে উই আর অলওয়েজ অ্যাভেইলেবল। আমরা অধিকাংশ সময় অফিসের ক্ষেত্রে দেখেছি যে কখনো আমাদের কিউবিকেলে কেউ যদি আসেন, আমরা খুব সানন্দে কী করি, তাকে রিসিভ করি এবং রিসিভ করে তাকে বসতে বলি, কথা বলি, যেন আমরা সবসময় অ্যাভেইলেবল। ডোন্ট বি অলওয়েজ অ্যাভেইলেবল। নাম্বার 1, যে সবসময় নিজেকে কী করবেন না, অ্যাভেইলেবল রাখার কিছু না। কারণ আমরা অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে আমাদের প্রত্যেকেরই একটা ডেইলি অবজেক্টিভ রয়েছে, একটা ডেইলি এজেন্ডা রয়েছে, বা আমাদের কিছু টাস্ক রয়েছে, সেটা কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু মিট করতে হবে। আমরা আপনাদেরকে আজকে খুব চমৎকার একটা কথা বলবো, যেটা চমৎকার আমার কাছে লেগেছে। চমৎকার, যখন আমি আমার ক্যারিয়ারে ছিলাম, আমাদের এক সিনিয়র স্যার তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন এরকম, যে একটা টাইম ম্যানেজমেন্টের ক্লাস নিচ্ছিলেন, সেশন নিচ্ছিলেন। আমার ক্যারিয়ার লাইফে তাকে ওয়ান অফ দ্য মেন্টর হিসেবে আমি কনসিডার করি। তো তিনি আমাদের একটা ক্লাসে তিনি বলছিলেন মিটিংয়ে, আচ্ছা আপনারা স্যার তুমি করে বলতেন, তোমরা সবাই বলতে পারো যে বিগেস্ট ওয়েস্ট অফ টাইম কী। তো স্যার যখন জিজ্ঞেস করলেন যে বিগেস্ট ওয়েস্ট অফ টাইম কী, আমরা সবাই যে যার মতো আমরা বলছিলাম যে বিগেস্ট ওয়েস্ট অফ টাইম কি। কেউ বলছিল ফেসবুকিং, কেউ বলছে গ্যাজেটের। তখন গ্যাজেট এতটা, মোবাইল নিয়ে সবাই এতটা ইনভলভ থাকতেন না, বাট তারপরেও আরও অনেক কিছুই তারা বলছিলেন বিগেস্ট ওয়েস্ট অফ টাইম। তো সবাই যখন বললেন, বলে সবারটার সাথে স্যার একমত হলেন, সহমত পোষণ করলেন, কিন্তু তারপরে স্যার সবার সামারি করে বললেন, দ্য বিগেস্ট ওয়েস্ট অফ টাইম ইজ ডুইং আনইম্পর্টেন্ট থিং ভেরি ওয়েল। এবং স্যার যখন এই কথাটা বললেন, আমরা সবাই হো হো করে হেসে উঠলাম যে সো ট্রু, যে আমাদের বিগেস্ট ওয়েস্ট অফ টাইম হচ্ছে আমরা সবচেয়ে আনইম্পর্টেন্ট থিং আমরা এতটা দক্ষতার সাথে, এতটা আন্তরিকতার সাথে করি, এটা আসলে বলার অবকাশ রাখে না। এবং স্যার তখন বলছিলেন, এই যে ডুইং আনইম্পর্টেন্ট থিং ভেরি ওয়েল, এটাকে আপনারা কিভাবে মিনিমাইজ করতে পারেন, বলতে পারেন? এবং তখন বলতে গিয়ে স্যার জিজ্ঞেস করছিলেন, আচ্ছা আপনাদের মধ্যে এখানে কারা কারা আছেন যারা কখনো তাদের লাইফে টু ডু লিস্ট তৈরি করেননি?
তো স্বাভাবিকভাবেই আমরা যারা ওখানে প্রেজেন্ট ছিলাম আমরা সবাই হাত তুলেছি, কারণ আমরা সবসময় কি করতাম, একটা টু ডু লিস্ট তৈরি করতাম। তখন স্যার বললেন যে দেখেন লুক, আমাদের টু ডু লিস্ট আছে, কিন্তু আমরা কি সেই টু ডু লিস্টের কাজটাকে আমরা সবসময় করতে পেরেছি? তখন আমরা বললাম যে স্যার পারিনি। তখন স্যার বলছেন কেন জানেন? কারণ হচ্ছে আপনাদের সবার কাছে টু ডু লিস্ট আছে, কিন্তু আপনাদের কারো কাছেই নট টু ডু লিস্ট নাই। অর্থাৎ কি করতে হবে না তার লিস্টটাকে আগে তৈরি করেন, তাহলে টু ডু লিস্টের কাজগুলো কি হবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আপনাদের সেকেন্ড টিপস হচ্ছে, আমাদের টাইম ম্যানেজ করতে হলে আমাদের এই নট টু ডু লিস্টটাকে তৈরি করতে হবে। এগুলো খুব কমন বিষয়। আমরা আজকে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সার্ভিস লাইফের কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে ম্যানেজ ইউর টাইম। ফার্স্ট একটা পয়েন্ট আমরা অলরেডি শেয়ার করে ফেলেছি, একটা টিপসও আপনাদের সাথে বললাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিটিং ডেডলাইনস। এটা আপনার ইমপ্রেশন তৈরি করবে আপনার জব এনভায়রনমেন্টে, এবং আপনি যে টিমের সাথে কাজ করছেন, যে সুপারভাইজারের আন্ডারে কাজ করছেন, তার সাথে যখনই আপনি কাজ করছেন একটা ইনস্ট্যান্ট একটা গুড ইমপ্রেশন আপনার ব্যাপারে কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ মিটিং ডেডলাইন্স বলতে আপনাকে হয়তো বা একটা টাস্ক দেওয়া হয়েছে এবং তার একটা সাবমিশন টাইম লাইন দিয়ে দিয়েছে যে এর মধ্যে আপনাকে কাজটা শেষ করতে হবে। চেষ্টা করবেন অবশ্যই, যদি এটা আপনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে থাকে, তাহলে আপনার এইম থাকবে যেন আমি 5 দিনের মধ্যে কাজটাকে শেষ করে ফেলি। অর্থাৎ সব সময় চেষ্টা করবেন আপনাকে যে টাইমটা দেয়া হচ্ছে সে টাইমের অ্যাটলিস্ট একটা দিন আগে যেন বা 2 দিন আগে যেন আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। এবং হাতে যে 2 দিন আছে তার মধ্যে একদিন কি করবেন, একদিনে আপনি একটু চেক ব্যাক করে নেবেন সব ঠিকঠাক আছে কি না, যেন আপনি কখনো ডেডলাইন মিস না করেন। একদিন আগে দিলে ভালো, না হলে অ্যাটলিস্ট অন টাইমে আমরা কি করব, আমরা সব সময় দেবার চেষ্টা করব। অনেকে আবার এই ফিলোসফির সাথে দ্বিমত পোষণ করেন। কীরকম দ্বিমত পোষণ করেন? তারা মনে করেন সব সময় আগে ডেলিভারি করে দিলে হয়তোবা আমার ইম্পর্টেন্স কমে যায়। ব্যাপারটা মোটেও তা নয়। এবং অনেকে বলেন আপনি যত কাজ আগে ডেলিভারি করবেন তত আপনার কাছে বেশি কাজের লোড আসবে। এবং এটা আপনি আমরা সবসময় কী করতে চাই, আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই। কেন? আপনার কাছে যখনই একটা নতুন কাজ আসছে তার মানে আপনার নতুন একটা দক্ষতা সৃষ্টি হওয়ার আপনি কি পাচ্ছেন, আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন। এই অপরচুনিটি কিন্তু সবার কাছে আসে না। তো কাজেই আমরা সবসময় এই ধরনের নেতিবাচক কথা থেকেও আমরা নিজেদেরকে দূরে রাখবো। তো নাম্বার 2 হচ্ছে মিটিং দ্য ডেডলাইনস। এবং আমরা চলে আসছি আমাদের 3 নম্বর পয়েন্টে, সেটি হচ্ছে এনক্যাশ ইয়োর প্রোডাক্টিভ আওয়ার। আমরা দেখবেন সকালবেলা অফিসে যাচ্ছি এবং সবাই কাইন্ডলি মিলিয়ে নেবেন এবং দেখবেন কোশ্চেন কমন পড়বে সবার ক্ষেত্রে। সেটা হচ্ছে অফিসে যাওয়ার সাথে সাথেই আমাদের প্রথম যে কাজ থাকে সেটা হচ্ছে আমরা ফ্রেশ হওয়ার জন্য রেস্টরুমে যাই, এবং রেস্টরুম থেকে আসার পরে মোটামুটি আমাদের কিউবিকেলে চারপাশে যে ভাইয়ারা আছে, সিনিয়র ভাইরা আছে, কলিগরা আছেন, বোনেরা আছেন, আমরা একটু তাদের সাথে হাই হ্যালো করতে করতেই মোটামুটি 5-10 মিনিট ওভাবে কেটে যায়। এবং প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে কি আমাদের পিসিটা অন করে, যেখানে দেখবেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্লক করা না থাকে, তাদের প্রথম কাজ থাকে ফেসবুক পেজটাকে ওপেন করেন এবং ডেইলি নিউজ পেপারটা ওপেন করে ফেলেন। কারণ সারা বিশ্বে কি হয়ে গেছে গতদিন বা আজকে কি হতে যাচ্ছে, এই ইনফরমেশন না জানলে তো আসলে অফিসেই শুরু করা যায় না। এবং আমাদের সোশ্যাল মিডিয়ার কি স্ট্যাটাস, কি আপডেট সারা রাত তো দেখার সুযোগ হয়নি, সকালবেলা তো একটু দেখতেই হয়। তো আমাদের প্রথম হাজিরাটা আমরা দেই হচ্ছে পত্রিকার পাতায়, এবং দ্বিতীয় হাজিরা দেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাইটে। ভাইস ভার্সা হতে পারে, কেউ প্রথম হাজিরা দেন সোশ্যাল মিডিয়াতে, আবার দ্বিতীয় হাজিরা দেন নিউজ পেপারে। ভাবখানা এমন যে যদি আমরা টাইটেল নিউজগুলো না জানি, সকালবেলা মনে হয় বসের কাছে ইন্টারভিউতে নাম্বার কম পেয়ে যাব। আসলে মোটেও এটা সুখকর না। আমাদের এই প্রোডাক্টিভ আওয়ারটাকে আমরা সকালবেলায় কী করে ফেলি, আমরা অনেকখানি নষ্ট করে ফেলি। এবং তারপরে চায়ের তো একটা বিষয় রয়েছে। যদিও অফিসে চায়ের ব্যবস্থা থাকে, আমাদের যে অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে সে চা নিয়ে আসে, কিন্তু অফিসে যাওয়ার পরে আমাদের প্রত্যেকেরই অফিসে ঠিক না, ঠিক অফিসের নিচে যে চায়ের স্টল থাকে বা টি শপ থাকে, সেখানে গিয়ে একটু বসে সবাই যদি বসে বা দাঁড়িয়ে একসাথে যদি একটু কথা বলতে বলতে চা চুমুক দেওয়া না যায়, তাহলে আসলে সকালের
রিফ্রেশমেন্টটা আসে না, ফ্রেশনেসটা আসে না, ঠিক আসে না। তো এই করতে গিয়ে দেখা যাচ্ছে সকালবেলা আমাদের একটা প্রোডাক্টিভ আওয়ারকে আমরা কি করতে পারি না, আমরা এনক্যাশ করতে পারি না। বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যারা সকাল 9টা থেকে অফিস শুরু হচ্ছে বা 10টা থেকে হচ্ছে, 9টা থেকে লাঞ্চ আওয়ার পর্যন্ত সবচাইতে দিনের প্রোডাক্টিভ আওয়ার অফিসে। এবং যত রকম আপনার ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে, এই টাইমটাতে যারা আসলে শেষ করে ফেলতে পারছেন তারা কিন্তু বেস্ট কাজটা করছেন। কারণ এই সময় আমাদের বডি বলেন, মাইন্ড বলেন, ব্রেইন বলেন, একদম তৈরি থাকে হচ্ছে গিয়ে প্রোডাক্টিভ আউটপুট দেওয়ার জন্য। কারণ যখনই লাঞ্চ আওয়ারের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের যে অ্যাটেনশন স্প্যান বলেন বা ডিটারমিনেশন বলেন, একটু কিছুটা হলেও একটু কি হয়, একটু ঘাটতি দেখা যেতে শুরু করে। তারও একটা কারণ আছে, কারণ লাঞ্চের আওয়ারটার পরপরই যেটা হয় যে লাঞ্চ আওয়ার, নামাজ আছে, লাঞ্চ করছি, আসার পরে একটু সেই সময়টা স্বাভাবিকভাবে একটু ড্রাউজিনেস কাজ করতে পারে। এবং দেখা যায় লাঞ্চের পরপর কিছুক্ষণ পরেই চলে আসে হচ্ছে আসরের ওয়াক্ত। এবং লাঞ্চের আওয়ারের ব্রেক শেষ না হতে হতেই যখনই আপনি কাজের মধ্যে ঢুকতে যাচ্ছেন, তার দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পরেই, 1-1.5 ঘন্টা পরেই আসরের সময় হয়ে আসছে। এবং আমরা সেই সময় হচ্ছে আরেকটা নামাজের ব্রেকে যাই। তো আমরা এই প্রোডাক্টিভ আওয়ারটাকে আমরা নষ্ট করতে চাই না, প্রোডাক্টিভ আওয়ারটাকে আমরা এনক্যাশ করতে চাই। আমাদের প্রোডাক্টিভ আওয়ার এনক্যাশ করার আরেকটা ছোট্ট ইনক্লুশন আছে, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে আমরা যেদিন দিন শেষ করছি, দিন শেষ করার সাথে সাথে আমাদের যেটা করব, নেক্সট ডের আমাদের যেই অ্যাসাইনমেন্টগুলো রয়ে গেছে, যেটা আমরা আজকে কমপ্লিট করতে পারিনি বা আগামীকালকে করব, সেটার প্ল্যানটা করে যেতে পারলে খুব ভালো হয়। তাহলে সকালবেলা আপনি এসে জানছেন যে আপনাকে আজকে কি কি কাজ করতে হবে। আর নতুন কিছু অ্যাসাইনমেন্ট বা টাস্ক তো সুপারভাইজার আমাদেরকে জানিয়ে দেন বা টিমে কিন্তু চলে আসে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বি পাংচুয়াল। যদিও অনেকের মনে হতে পারে এই পয়েন্টটা প্রথমে কেন দিলাম না, প্রথমে কেন আনলাম না। আসলে প্রথমে আসার মতোই পয়েন্ট। বি পাংচুয়াল মিনস সেটা অফিসে আসার ক্ষেত্রে ইন এভরি ম্যানার আমরা আসলে কী চাই, আমরা চাই যেন আমরা পাংচুয়াল হতে পারি। এবং লাঞ্চ আওয়ারের ক্ষেত্রেও যে আওয়ারটা দেওয়া আছে, আপনার প্রেয়ার ব্রেকে যে টাইমটা দেওয়া আছে, এটাকে যেন আমরা মেনটেন করতে পারি। অনেক সময় দেখা যায় 1 ঘন্টার ব্রেক, এটা 2 ঘন্টাতেও লাঞ্চ আওয়ার এবং জোহরের নামাজের ব্রেকটা 2 ঘন্টাও পার হয়ে যায় অনেক সময়। তো আমরা কি করতে চাই না, এই টাইমটাকে আমরা কিল করতে চাই না। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে বি স্মার্ট। বি স্মার্ট মিনস আসলে আমরা এখন স্মার্ট সব কিছু হয়ে যাচ্ছে, স্মার্ট টেকনোলজি আমরা ব্যবহার করছি, আমাদের কাছে এআই চলে এসেছে, আমরা অনেক স্মার্ট হচ্ছি। কিন্তু আমাদেরকে স্মার্ট হতে হবে এই গ্যাজেট ম্যানেজমেন্টে, আমাদেরকে স্মার্ট হতে হবে টেকনোলজি ম্যানেজমেন্টে, আমাদের স্মার্ট হতে হবে। আমরা এই টাইম ম্যানেজ করার ক্ষেত্রে যেখানে আমাদের এআই ব্যবহার করার সুযোগ আছে, সেখানে আমরা সহজে এআই ব্যবহার করতে পারি। সহজে আমাদের সময়টাকে আমরা, যে কাজটা আমাদের করতে অনেক সময় লাগতো, এআই ব্যবহার করার মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। এবং আমাদের গ্যাজেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই ইন্টারাপশনগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যতটা দূরে রাখা যায় ততটা বেটার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু ছোট্ট টিপস আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। সেই টিপসগুলোকে যদি একটু সাম আপ করি, যেটা অলরেডি এর মধ্যে বলে দিয়েছি। নাম্বার 1 সেটা হচ্ছে মেকিং আর নট টু ডু লিস্ট। নাম্বার 2, প্রতিদিন অফিস শেষে যাওয়ার আগে নেক্সট দিনের প্ল্যানটা আপনি আজকেই করে যান, তাহলে আগামীকালটা শুরুটা আপনার জন্য সুন্দর হবে, সহজ হবে। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেইলি অবজেক্টিভ। প্রত্যেকটা দিন আপনি একটা অবজেক্টিভ নিয়ে শুরু করবেন, একটা টার্গেট নিয়ে শুরু করবেন, যে আমাকে প্রতিদিন এই টার্গেটটা মিট আপ করতে হবে। তো টার্গেট যত মিট আপ করতে পারবেন, মানে মিট না করে আপনি কি করবেন না, আপনি অফিস লিভ করবেন না, এই ডিটারমিনেশন রাখবেন নিজের কাছে। বা অনেক সময় এমনও রাখতে পারেন যে লাঞ্চ আওয়ারের মধ্যে আমি এতটুকু পর্যন্ত এই কাজগুলোকে আমি কমপ্লিট করতে চাই, ডান করতে চাই। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের টাইমটাকে ম্যানেজ করতে পারি, আমাদের এই ড্রিম ক্যারিয়ারটাকেও আমরা কি করতে পারবো, আমরা ম্যানেজ করতে পারবো। তো সবাই ভালো ভাবুন, ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন এবং নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।